ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমি আর যত কিছু সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে, আসমান বলেন, জমিন বলেন, গাছপালা, লতাপাতা, নদীনালা, খাল বিল, পাহাড় পর্বত, ঝর্ণা, অসংখ্য অগণিত প্রাণীকে আল্লাহ তাআলা আমি সৃষ্টি করলাম। সব কিছু সৃষ্টি আমি মানুষের জন্য করেছি। সুবহানাল্লাহ। অন্যান্য যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব কিছু মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই বুঝটা দান করলেন, যে বুঝটা কোনো গরুকে দেন নাই, কোনো ছাগলকে দেন নাই, কোনো মহিষকে দেন নাই। মানুষের ভেতর আল্লাহ তাআলা বুঝার ক্ষমতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, যে বিবেকটা অন্যান্য প্রাণীদেরকে দেন নাই। কিন্তু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলাই দিয়েছেন। দেখি মানুষেরা দুনিয়ার মধ্যে এত কিছু পাওয়ার পরে আমাকে ডাকে কি আমাকে ডাকে না, আমার কথা মনে রাখে কি মনে রাখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলেন সেই রূহের জগতে, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় নিয়েছিলেন। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের রব নই? তখন আমরা এক বাক্যে সবাই বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি ছাড়া আমাদের প্রভু নাই, আমাদের রব নাই। সেইটা যখন আমরা রূহের জগতে ছিলাম ওই জায়গার মধ্যে সাক্ষ্য দিয়েছি। কিন্তু আজকে দুনিয়াতে আসার পরে, পৃথিবীতে আসার পরে, আজকে আমাদের জবানে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের চলতে, আমাদের কাজকর্মে আমাদের রবের পরিচয় একেবারে নেই। আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি, দুনিয়া নিয়ে অস্থির হয়ে পড়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আল্লাহ তাআলা বলেন, এই সূরাগুলো তোমরা পাঠ করো, তোমরা তেলাওয়াত করো, তোমরা জানো এবং বুঝো। দেখো আমি এগুলোর মধ্যে কি লিখেছি। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরের মধ্যে চলে আসবে, আসার পরে ঠিকই বুঝবে, আসার পরে ঠিকই তোমরা জানবে যে কতটা ভয়ঙ্কর এই কবর, কতটা ভয়ানক এই জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা বুঝবে, অবশ্যই জানবে যখন কবরের মধ্যে আসবে। কবরের মধ্যে যাওয়ার পরে বুঝিয়ে কি বা জানিয়ে কি, সেই সময় যদি বলি যে আল্লাহ দুনিয়ার মধ্যে ভুল করে আসছি, নামাজ পড়ি নাই, আবার আমাকে পাঠিয়ে দেন, এবার নামাজ ছাড়ব না, মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মানবেন না। যদি বলি আল্লাহ এবার রোজা ছাড়ব না,
রোজা এবার ঠিক মতো আদায় করব, এবার পাঠিয়ে দেন আল্লাহ। কখনোই পাঠিয়ে দেবেন না। যদি বলে আল্লাহ এবার আমরা আর কখনো গুনার ধারের কাছে যাব না, এবার আল্লাহ আমি আর সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জিনা করব না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, এখন আর কোনো সুযোগ নাই, এখন যাওয়ার কোনো চান্স নাই। দুনিয়ার মধ্যে একেবারে পাঠিয়ে দিয়েছি, একবার দুনিয়া থেকে আসছো, একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই, দ্বিতীয়বার কোনো চান্স নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার হুঁশিয়ার করে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলাম, ওই চোখ দিয়ে ভালো কিছু দ্বারা দেখে না। যাদেরকে আমি কান দিলাম, কান দিয়ে ভালো কিছু শ্রবণ করে না। যাদেরকে জবান দিলাম, জবান দিয়ে ভালো কথা বলে না। এই সমস্ত মানুষেরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো, নাউযুবিল্লাহ। তারা নিকৃষ্ট প্রাণী। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিলেন, বুঝ দিলেন, সব কিছু ভাবার ক্ষমতা দিলেন, তারপরও যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসলো না, আল্লাহর ইবাদতের মধ্যে সময় দিল না, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। একটা বার চিন্তা করে দেখি না যে মহান আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠাইলেন, কি উদ্দেশ্য, কি কারণ? উদ্দেশ্য যদি হয় মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। তাহলে আজকে আমরা কিসের পিছনে ছুটতেছি? দুনিয়ার পিছনে ছুটতেছি। আমরা চলতেছি, শুধু আমাদের থামার কোনো নামগন্ধই নাই। আমরা যে ব্রেক করব আমাদের গাড়ি, সেই গাড়ি ব্রেক করার কোনো নামগন্ধই নাই। কখন আমরা বুঝবো? যখন কবরে যাব। আমরা ছোটকালেও বুঝি না, যৌবনকালেও বুঝি না, বৃদ্ধকালেও বুঝতেছি না। কোন সময়টাতে বুঝবো? কোন সময় আল্লাহ তাআলার ইবাদত করব? কোন সময় আল্লাহ পাকের কাজ করব? একটু চিন্তা করেন, একটু ভেবে দেখেন যে আজকে আপনি দুনিয়ার মধ্যে থাকবেন না, আপনার জন্য কোনো কিছু কি থেমে থাকবে? কোনো কিছুই থেমে থাকবে না। সংসারের মতো চলতে থাকবে, ছেলে মেয়ে তারা তাদের মতো চলতে থাকবে, বিবি বাচ্চা তারা তাদের মতো চলতে থাকবে। আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের যা কিছু আছে, সম্পদ, জমি জায়গা, টাকা পয়সা, সবাই এগুলো ভাগাভাগি করে নিজের মতো করে নেওয়া শুরু করে দেবে। সবাই যার যার মতো করে সেই সম্পদগুলো বন্টন করবে। আপনি মারা যেয়ে দেখেন না, আপনি যখনই মারা যাবেন, মারা যাওয়ার সাথে সাথে আপনার সন্তানেরা আপনার জমি নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি শুরু করে দেবে। আপনি যে তাদের জন্য এত কিছু করলেন, আপনি যে তাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, সাময়িকভাবে তারা কষ্ট পাবে, কিন্তু দেখা যায় কয়েকদিন পরে আবার তারা হয় উল্লাসে জীবন যাপন করতেছে। আপনার নাম গন্ধ তারা মুখে নেবে না, আপনার জন্য দোয়া করবে না, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে না। কিন্তু যদি আপনি কবরে গুনাহ নিয়ে যান, তাহলে আপনি বারবার ডেকে ডেকে বলবেন, সন্তানেরা আমার জন্য দোয়া করো, আমার জন্য দান খয়রাত করো, আমার জন্য নামাজ কালাম করো। যা কিছু বলবেন, কেউ আর তখন আর শুনবেন আপনার কথা। তখন বলে আর কোনো লাভ হবে না, তখন বলে আর কোনো ফায়দা হবে না। এই জন্য প্রিয় দোস্ত, ভাই ও বোন, আজকে আমাদেরকে আমাদের সময়ের মূল্য বুঝতে হবে, সময়কে দাম দিতে হবে, সময়ের কদর করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ধোঁকার মধ্যে আছে, মানুষ ক্ষতির মধ্যে আছে।
আল্লাহ তাআলা বলেন যে আমি বারবার তোমাদেরকে নামাজের জন্য ডাকি, মুয়াজ্জিন 5 ওয়াক্তে 5 বার তোমাদেরকে নামাজের জন্য ডাকে, তোমরা তারপর নামাজের মধ্যে আসো না, তারপর ইবাদতের মধ্যে আসো না, তারপর ভালো কাজটা করো না। তোমরা তোমাদেরকে দুনিয়া গ্রাস করে ফেলেছে, তোমাদেরকে দুনিয়া পাকড়াও করে ফেলেছে। বুঝবে তখনই বুঝবে যখন কবরের মধ্যে আসবে। আর কবরের মধ্যে আসার পরে, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে যদি আমরা বলি আল্লাহ আবার আমাদেরকে পাঠিয়ে দেন, এবার আর ইবাদত ছাড়বো না, এবার আর ইবাদত থেকে নিজেকে মাহরুম করব না, আরেকটা সুযোগ দেন, আরেকটা চান্স দেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আর দেবেন না। এই জন্য আমাদের সময় থাকতে সময়ের কদর করব, আমাদের যৌবন থাকতে যৌবনের কদর করব। আমাদের এই সময়টা ইবাদত করার সময়। যখন বৃদ্ধ হয়ে যাব, যখন বুড়ো হয়ে যাব, সেই সময় কিন্তু আল্লাহ পাকের কাছে ইবাদত ততটা কবুল হবে না, আল্লাহ পাকের ইবাদতগুলো সঠিকভাবে করতে পারবো না। এখনই আমরা শিখব, কোরআন শিখব, নামাজের নিয়মকানুনগুলো শিখব, নামাজ শুদ্ধভাবে পড়তে গেলে কি কি দরকার এই বিষয়গুলো আমরা জানব। জানার পরে নামাজটা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকালের এই শরীর ঠিক থাকা অবস্থায় যে ইবাদত করবেন, এটা বন্দুকের গুলির মতো আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। কিন্তু যখন বুড়ো হয়ে যাবেন, মুখ দিয়ে আপনার সূরা কেরাত বাইর হবে না, নামাজের নিয়মকানুনগুলো সঠিকভাবে পড়তে পারবেন না, সঠিকভাবে আপনি রুকু সিজদা করতে পারবেন না, তাহলে আপনার নামাজের মধ্যে গলত হয়ে গেল, নামাজের মধ্যে ভুল থেকে গেল। এই জন্য আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এই সময়ে দুনিয়া বড়ই স্বার্থপর, দুনিয়া বড়ই লোভী। এই জন্য আমাদের উচিত আমাদের সময় থাকতে আল্লাহ পাকের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।